আসসালামু আলাইকুম। আজ আমি একটি সুন্নতি জামা কাটিং করে দেখাবো, তো আপনারা মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, তাহলে একবারই পারবেন। এখানে আমি 4 ভাঁজ কাপড় নিয়েছি। এটি হলো 3 পিসের কাপড়। তো এখন আমাদের লং যে যতটুকু দিব সে অনুযায়ী, তো আমি এখানে 44 ইঞ্চি ঝুল দিব। এখানে শোল্ডারের মাপ হবে 6 ইঞ্চি। তো এখানে স্কেলের সাহায্যে আমাদের দাগ টেনে নিতে হবে। এখানে আমরা হিপের জায়গাটি মাপটি বের করে নিব। পেটের জায়গাটিতে এখানে দাগ টেনে নিলাম। এখানে আর্মহোলের মাপ এখানে আমি 7 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। স্কেলের সাহায্যে এভাবে দাগটি টেনে নিলে সহজ হবে। এভাবে রাউন্ড শেপ দিয়ে নিলাম। এখানে আমার পেটের মাপ 6 ইঞ্চি দূরত্ব রেখে দাগটি বের করে নিলাম। এখানে হবে আমার 20 ইঞ্চি হলে আমি 1 ইঞ্চি বেশি ধরবো, 21 ইঞ্চি। 21-এর অর্ধেক 10.5 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। আর এখানে 9.5 ইঞ্চি নিলাম পেটের মাপে। এখন এখান থেকে আমাদের পেটের জায়গা থেকে নিচ পর্যন্ত এভাবে শেপ কাট দিয়েও দিতে পারেন, কিংবা হাত দিয়েও দাগটি সোজাভাবে দিতে হবে। এভাবে আপনারা সুন্নতি জামাও কাটতে পারবেন, গোল জামাও কাটতে পারবেন বডি ছাড়া। তো এখন দাগ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, বুঝতে পেরেছেন কিনা। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এখানে আমাদের নিচে শেপ কাটটি দিয়ে দাগটি টেনে নিব, তাহলে কণা ঝুলবে না, সমানভাবে হবে। তো আমি সমান করে কেটে নিচ্ছি। তো আমার ঘের কাটা হয়ে গেল। এখন আমাদের গলাটি কেটে নিতে হবে। তো এখানে আমি 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আর এখানে আমি 5 ইঞ্চিতে দাগ টেনে নেব। আর পিছনে আমি 4 ইঞ্চি নেব, কারণ পিছনের গলাটি ছোট হবে, সামনের গলাটি বড় হবে। তো আমরা আগে ছোট গলাটি কাটিং করে নিচ্ছি। তারপরে আমরা একটি পার্ট সরিয়ে নিয়ে তারপরে সামনের গলাটি কেটে নেব। পিছনের পার্টটি আমাদের সরিয়ে নিতে হবে। সেদিকে খেয়াল রাখতে হবে যেন নিচের পার্টটি আবার কেটে না যায়। তো দাগ অনুযায়ী আমি কেটে নিলাম। জামার বডিটা আমার কাটা হয়ে গেল। এখন আমার থাকলো হাতার কাপড়, কারণ এটা 3 পিসের কাপড়, আমি হাতার কাপড়টি আলাদা করে রেখে দিয়েছিলাম। এখানে 2 ভাঁজ করে নিলাম, এখন আমরা 4 ভাঁজ করে নেব। এখানে 19 ইঞ্চিতে আমি হাতাটি দাগ টেনে নিলাম। এই পাশে 7 ইঞ্চিতে দাগ টেনে নিয়েছি। এখানে ডাউনের জন্য আমি 3 ইঞ্চি দেব। এভাবে স্কেল দিয়ে দাগটি টেনে নিলে
আমাদের রাউন্ড শেপটি দিতে সুবিধা হবে। হাতার ঢলা অনুযায়ী আপনারা দাগ টেনে নেবেন। আমি এখানে 6 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। তো স্কেলের সাহায্যে এভাবে দাগটি টেনে নিতে হবে। এই যে রাউন্ড শেপ দিয়ে নিলাম হাতাটি। তো আমার হাতাটি কাটিং করা হয়ে গেল। তো এই যে দেখুন, তো আমাদের হাতাটি এখানে জয়েন দিতে হবে, বুঝতে পেরেছেন। এভাবে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।